হ্যালো বন্ধুরা, তো তোমাদের সাথে আজকে উত্তরবঙ্গ পৌষ মেলাটা একটু শেয়ার করতে যাচ্ছি। এই মেলাটা কিন্তু আমরা গেছিলাম 1 জানুয়ারিতে। এটা অবশ্য আগে শুরু হয়েছে, তবে আমরা জানুয়ারি মাসে যে 1 জানুয়ারিতে ঘুরতে গেছিলাম সুজেশন পার্কে, ঠিক তার পাশেই কিন্তু এই মেলাটা হয়েছে। তো সেই জন্যই ভাবলাম যে মেলা যখন দেখতে পার্কে যখন ঘুরতে এসেছি তো মেলাটাও দেখে যাই। মানে কথা আছে না যে রথ দেখা হবে আর কলাও বেচা হবে, এটা কিন্তু একদম এই ক্ষেত্রে খেটে যাচ্ছে। তো আমরা এসেছিলাম পার্কের উদ্দেশ্যে, কিন্তু আমাদের সেই সুবাদেই এই দেখো এই মেলাটাও ঘোরা হয়ে গেল। এখানে গানের অনুষ্ঠান হচ্ছিল আর অনেক জায়গাও আছে বসার। তো আমরা অনেকটা টাইম এখানে বসে গান শুনছিলাম, বেশ ভালোই লাগছিল অবশ্য গানগুলো। এমনি তো এভাবে কিন্তু গান শুনতে বেশ ভালোই লাগে। আর মেলাটাতে এখনও না পুরোপুরি বসেনি, মানে কিছু কিছু স্টল বাকি আছে, মানে চলছে আর কি, শুরু হচ্ছে, তো এখনও পুরোপুরিভাবে হয়নি। তো যে কয়টা সামান্য স্টলগুলো রয়েছে সেটা একটু শেয়ার করব, আর এখানে তোমাদের সাথে একটু গানটাও শেয়ার করব, তবে বেশি রাখতে পারছি না, যদি কপিরাইট পড়ে যায়, তাই কিন্তু খুব সামান্য মাত্র গান তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো সঙ্গে থাকো আর একটুখানি তোমরাও শুনে নাও যে এই উত্তরবঙ্গ পৌষ মেলায় যে গান করতে এসেছে, তো কেমন গান করছে। তো এখানে আমরা কিছু টাইম বসে গান শুনছিলাম, তারপর কিন্তু মেলাটা ঘুরতে চলে গেলাম। তো চলো তোমার সাথে একটু শেয়ার করি যে এই মেলাতে পৌষ পার্বণ হিসেবে কি কি এসেছে, তবে সব কিছু তো শেয়ার করতে পারলাম না, অল্প কিছু শেয়ার করলাম। আর এখানে পৌষ মানে তো মিষ্টি, মিষ্টি মানে পিঠে আর কি, তো অনেক রকমের কিন্তু পিঠে রয়েছে। তো চলো তোমার সাথে সেটা শেয়ার করি। আর এসেছে যে স্টলগুলো দিয়েছে এগুলো কিন্তু সব বাইরে থেকে আনা। তো দেখো এখানে অনেক রকম পিঠে পাওয়া যাচ্ছে, তবে আমরা এখান থেকে কোনো পিঠেই কিন্তু ট্রাই করিনি, কেননা এগুলো তো মা অলরেডি বানিয়ে খাইয়ে দেয় আমাদেরকে, সেজন্য আর এখান থেকে কী খাবো, আর এরকম মানে ইচ্ছা করো না খেতে। আর কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিলো। তবে বাড়িতে আমি এরকম বানিয়ে অনেকবার খাওয়া হয়ে যায় আমাদের, আর কিছুদিন আগে কিন্তু পায়েস পিঠে সমস্ত কিছু খাওয়াও হয়ে গেছে। তো যাই হোক তোমার সাথে একটু শেয়ার করে দিলাম। আর এখানে আরও অনেক স্টলই দিয়েছে, যেমন মোয়া দিয়েছে, জয়নগরের মোয়া কিন্তু রেখেছে। তো সেখানে আর সেভাবে যায়নি, তবে চেষ্টা করবো তোমার সাথে একটু দূর থেকে হলেও শেয়ার করে দেবার। তার আগে আমি এগুলো একটু শেয়ার করে দিচ্ছি। আর এই যে দেখো আমি ভয়েস ওভার দিচ্ছি, আর গুনগুন পাশ থেকে বলে আছে আমিও খাবো আমিও খাবো। ও কিন্তু ভিডিওটা দেখছে আমার সাথে সাথে। তো দেখো কিছু কিছু এখানে দেখো রয়েছে, স্টল দিয়েছে যেগুলোতে কাপড় জামা রয়েছে, যেমন জামা কাপড়, আর ওই যে বাচ্চাদের সব কী জানি বলে বেলুন খেলনা, এগুলো রয়েছে। আর গাছপালা রয়েছে, মানে নকল আর কি। ওই যে দেখো ঘর সাজানোর জিনিসপত্র রেখেছে, এগুলো কিন্তু সব খোলেনি এখনও, কিছু মাল কিন্তু দেখো প্যাকিং করাই রয়ে গেছে, কিছু মাল খোলা বাকি আছে। আর দেখো অনেক স্টল কিন্তু খুলে রেখেছে, তবে সাজানো হয়নি। তো চলো তোমার সাথে আর একটু শেয়ার করি। এখানে এক বয়স্ক মহিলা এখানে কিছু খাবার নিয়ে রেডি করেছে, যেমন পায়েস সব বাড়ি থেকে বানিয়ে এনেছে, সেগুলো এখানে সেল হচ্ছে। দেখো এখানে পায়েস রয়েছে, ওই একই রকম, মানে ওই পিঠে, পিঠে তারপরে পুলি, এই সমস্ত জিনিসই রেখেছে, পাটিসাপটা, আর এখানে কিছু বিক্রি হচ্ছে আবার পাও ভাজি, এই সমস্ত জিনিস। তো চলো তোমার সাথে সঙ্গে থাকো আর দেখে থাকো কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর বেশি খুব একটা ঘুরিনি, কেননা শরীরে এনার্জি লাগছিল না, একে তো পার্কে ঘুরে এনার্জি অনেকটা লস হয়ে গেছিলো, তারপর আবার এখানে এসেছি, এখানে এত ভিড় ছিল ঢোকার সময়তে, আর ভালো লাগছিল না। আর তাছাড়া গুনগুনকে নিয়ে গেলে না বেশিক্ষণ তো হাঁটতে পারে না, ওই কোলে তুলতে হয় দেখি আরও একটা বেশি অসুবিধা হয়ে যায়, কেন কোলে নিয়ে নিয়ে অত ঘোরা যায় না। আর ওই সাইডেও কিন্তু রয়েছে নাগরদোল্লা, অনেক কিছু রয়েছে, মেলাটা কিন্তু অনেকটা বড়। তবে পুরো মেলাটা তো ঘুরে উঠতে পারিনি, কিছু কিছু স্টল তো ছুটেও গেছে। এই যেমন দেখো এখানে শক্তিগড়ের ল্যাংচা, খাঁটি ঘিয়ের ল্যাংচা, এটা লিখেছে, হয়তো চলে গেল। এই দেখো এটা হচ্ছে মোয়া, এটা হচ্ছে জয়নগরের মোয়া। তবে আমার জানি কেন জয়নগরের মোয়া হোক বা যেমনি মোয়া হোক, আমার না মোয়াটাই ভালো লাগে না। এখানে কিন্তু গুড়ও রয়েছে, গুড়ের রস রয়েছে, দেখো দিদি ভিডিও করছে। আর এই মেহেন্দিগুলো আগে খুব পড়তাম, তবে এখন আর পড়ি না, এখন আর ভালো লাগে না পড়তে, কিন্তু এই ছাপা মেহেন্দিগুলো না বেশ সুন্দর, মানে দেখতে বেশ ভালো লাগে। আর এখানেতে রয়েছে মেলা, মানেই তো আর যে কোনো মেলা হোক না কেন আচার তো থাকবেই থাকবে, আচার আর পাঁপড়, এটা হচ্ছে কমন। হ্যাঁ, আর এখানে দেখো এখানে বাচ্চাদের কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে, আর মেয়েদের সাজাগোজার জিনিস, ক্লিপ টিলিপ। তো গুনগুন তো জানোই যখন মেলাতে আসে না কেন ওকে তো কিছু না কিছু দিতেই হবে, যতই থাকুক না কেন। তো গুনগুন বলেছিল ডাক্তার সেট নেবে, তো ওকে কিন্তু একটা ডাক্তার সেট দেওয়া হয়েছে, তো সেটাও দেখাবো কি। আর এখান থেকে দিদি একটা কল নিয়েছিল, তো সেটাই আমি এখানে দেখাচ্ছিলাম যে কোন কালারটা নিবি। তো এই দোকানটাতে কিন্তু সমস্ত রকমের রান্নাঘরের জিনিসপত্র পাওয়া যায়, যেরকম কল, তারপরে মেশিন টেশিন সমস্ত কিছু পাওয়া যাচ্ছিলো। এখানে পাওয়া যাচ্ছিলো আচার।
তো এখান থেকে আমরা কোনো আচারই ট্রাই করিনি, আমরা জাস্ট আচারের দোকানটা তোমার সাথে একটু শেয়ার করলাম। তারপর এখান থেকে একদম বেরোনোর পথে যাচ্ছি, আর এখান থেকে গুনগুনের জন্য নেওয়া হয়েছিল ডাক্তার সেটের একটা খেলনা, তো সেটাও তোমার সাথে অবশ্যই শেয়ার করব। আর মেলাটা কিন্তু অনেকটাই বড় হয়েছিল, তবে সবগুলো দোকানে যাওয়া হয়নি, কিছু কিছু দোকান আমরা ভিজিট করেছিলাম, আর তারপরে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম। তো চলো তাহলে তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো কি করা হচ্ছে না হচ্ছে। তো এখান থেকে দেখো গুনগুনের জন্য নিয়ে নিয়েছি ডাক্তার সেট, তবে এই নিয়ে কিন্তু গুনগুনের টোটাল 3টে ডাক্তার সেট হলো, তবে একটাও কিন্তু এখন আর নেই। আর এই ডাক্তার সেটটাও কিন্তু এখন প্রায় মানে কিছু জিনিস হারিয়ে গেছে, কিছু জিনিস আছে অবশ্য। তো মানে এরকম চলছে, অবশ্যই বাচ্চাদেরকে বলে লাভ নেই, বাচ্চারা তো এরকমই হয়, জিনিস কেনে কিন্তু খেলে নষ্ট করে, এরকমই তো করবে প্রত্যেকটা বাচ্চাই তাই। তো তাও দিতে তো হবেই বলো, ওদের তো আর সেটা বোঝে না যে আমার আছে বা আমি নষ্ট করে দিই, তার জন্য কিন্তু ওকে কম বেশি মেলাতে আসলে পর তো একটু একটু দিতেই হবে। তো এখান থেকে কিন্তু এই ডাক্তার সেটটা নিয়েছিলাম, সেরকম কিছুই নেওয়া হয়নি। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, তো দেখো এই দেখো বেরিয়ে গেলাম একদম। বেরোনোর পথে রাস্তায় বিক্রি হচ্ছিল ভুট্টা, আর এই দেখো কত লোক কিন্তু এখনও দাঁড়িয়ে আছে গেটের সামনে, ওরা এখনও ঢুকতেই পারেনি। যা ভাবতে পারছো তো, মানে যত রাত বাড়ছিল তত বেলা, মানে যত রাত বাড়ছিল তত জানি ভিড়টা বাড়ছিল। আর স্বাভাবিক, যেহেতু নতুন বছর সবাই এসেছে, আর এতে রোববার করে নাকি আরও বেশি ভিড় হয়। তো আমি এই ভিড়েই হিমশিম খেয়ে যাচ্ছি, তো রোববারের ভিড়ে যে কী যে হতো। তো এখান থেকে ভুট্টা নিয়ে বাড়ি চলে যাই। তো ব্লগটা কিন্তু আর বড় করছি না, তো যাই হোক খুব ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কোনো ব্লগ নিয়ে আবার দেখা হবে।